আসসালামু আলাইকুম। বাজারের আকাশচুম্বী দামে আপনি কি প্রপার্টি কিনতেছেন নাকি টেনশন কিনতেছেন? যারা রিয়েল এস্টেট বিজনেসম্যান তারা যে কোনো প্রপার্টি কেনার ক্ষেত্রে লাভবান হন। আপনি যদি কিনতে গিয়ে লাভ করতে পারেন তাহলে আপনি রিয়েল এস্টেটে টিকে থাকতে পারবেন। আজকের এই ভিডিওতে 5টি উপায় দেখাবো, যে 5টি উপায়ে বাংলাদেশের যে কোনো প্রেক্ষাপটে 30 থেকে 50% কম দামে যে কোনো প্রপার্টি, সেটা হতে পারে জমি, প্লট, ফ্ল্যাট কিংবা অ্যাপার্টমেন্ট, আপনি কিনতে পারেন। তাহলে চলুন আমরা শুরু করি। 1 নম্বর আইডিয়া হলো বাজারের পেছনের জমি। সাধারণত বাজারের জমিগুলোর দাম আকাশচুম্বী থাকে, যেটা রাস্তার সঙ্গে ঘেঁষে থাকা যে জমিগুলোর উপর দোকানপাট, কমার্শিয়াল স্থাপনা অলরেডি গড়ে উঠছে, সেগুলোর দাম কি একদম 50 লক্ষ টাকা থেকে শুরু করে কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে। তো সাধারণত আপনাদেরকে বোঝানোর জন্য আমি ধরে নিলাম বাজারের জমিগুলো শতক হলো 10 লাখ টাকা। তো বাজারের পেছনে যে জমিগুলো আছে সেই জমিগুলোতে রাস্তার কোনো ব্যবস্থা নেই, সেই জমিগুলোতে যাওয়ার জন্য রাস্তার কোনো ব্যবস্থা নেই, যার কারণে ওই জমিগুলোর দাম বাজারের জমির দামের চেয়ে প্রায় 50% কম। অর্থাৎ বাজারের জমির দাম যদি 10 লক্ষ টাকা শতক হয়, তাহলে বাজারের পেছনে যে জমিগুলো আছে রাস্তা না থাকার কারণে ওই জমিটার দাম হয়তো 5 থেকে 6 লক্ষ টাকা শতক। তাই জন্য আপনার এখানে মূল আইডিয়া হলো ওই জমিটার সঙ্গে রাস্তার একটা কানেকশন করে দেওয়ার জন্য একটা রাস্তা বের করা। সেই রাস্তাটা হতে পারে যারা দোকান করে আছেন, পজিশন নিয়ে আছেন, এর মধ্যে 10টা দোকান যদি আপনি চেক করেন ওই জমির আশেপাশে, তাহলে যে কোনো একজনকে যদি আপনি কোনোভাবে তার পজিশনটা আপনি কিনে নিতে পারেন, কিংবা তাকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারেন, কিংবা অন্য কোনো মাধ্যমে ওই জমিটার সঙ্গে রাস্তার একটা কানেকশন করতে পারেন, তাহলে ওই জমিটার দাম বাজারের দামের আশেপাশে হবে। অর্থাৎ বাজারের দামের সমান 10 লাখ টাকা শতক নাও হলেও 8.5 লাখ থেকে 9 লাখ টাকা শতক হবেই। তো এই জন্য বাজারের পেছনের জমি যদি আপনি টার্গেট করতে পারেন এবং সেটার সাথে একটা রাস্তার কানেকশন করে যদি দিতে পারেন, তাহলে ওই জমিটা প্রতি শতকে এক রাতারাতি আপনার 3 থেকে 4 লক্ষ টাকা লাভ আসা সম্ভব। 2 নম্বর আইডিয়া হলো শহরের বিস্তার ও এক্সপানশন করিডর। শহরের আশেপাশে বা শহর যেই দিকে ছড়াই যাচ্ছে, কিংবা আজ থেকে 3 থেকে 5 বছরের মধ্যে শহরের যেই জায়গাগুলোতে এপিজেড, স্থলবন্দর, নদী বন্দর কিংবা কোনো স্থাপনা গড়ে উঠবে, কিংবা বিশ্ববিদ্যালয় বা এই জাতীয় কোনো স্থাপনা, অর্থাৎ যারা এক্সপানশন করিডর হবে, এই জায়গাগুলো যখন আপনি আবাস পাবেন আগামী 3 থেকে 5 বছরের মধ্যে, এখানে এপিজেড কিংবা স্থলবন্দর কিংবা বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে, তার আগে যখন আপনি আবাস পেলেন তখন যদি আপনি ওই জায়গার রাস্তার সাইডে যে জমিগুলো আছে, যেহেতু ওখানে কোনো কিছু এখনও গড়ে ওঠেনি, যার কারণে জমির দাম কম থাকে, তো ওখানে যদি আপনি জমি কিনে রাখেন, তাহলে যখন স্থাপনা শুরু হয়ে যাবে, যখন এপিজেড বা এই জাতীয় কার্যক্রম দৃশ্যমান হবে, তখন ওই জমিগুলোর দাম রাতারাতি বেড়ে যাবে। তো এই জন্য আপনাকে অবশ্যই দূরদৃষ্টিতা সম্পন্ন মানুষ হতে হবে যদি আপনি এই রিয়েল এস্টেট বিজনেসে টিকে থাকতে চান। তাহলে 2 নম্বর হলো শহরের বিস্তার যেই দিকে যাচ্ছে, কিংবা এক্সপেনশন করিডর শহরের যেখানে হচ্ছে, ওই জায়গাগুলো সম্পর্কে একটু ভালো খোঁজখবর রাখা। যখনই শুনতে পাবেন যে ড্রোন ভিউ নিয়ে গেছে, কিংবা আগামী 3 থেকে 5 বছরের মধ্যে ওখানে কোনো এপিজেড হচ্ছে, কিংবা বিশ্ববিদ্যালয় হচ্ছে, কিংবা কোনো স্থলবন্দর হচ্ছে, আপনি যখন আবাস পেলেন তখনই বিষয়টা কনফার্ম হওয়ার পরে আপনি ওখান থেকে জমি ক্রয় করে রাখলেন। এরপরে যখন কোনো দৃশ্যমান স্থাপন দেখা যাচ্ছে, তখন এই জমিটার দাম রাতারাতি ডাবল, 3 ডবল, 5 ডবল, 10 ডবল, 20 ডবল হতে পারে। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর আইডিয়া হলো ব্যাংক নিলাম প্রপার্টি। যারা ব্যাংক থেকে টাকা নিয়ে প্লট কেনেন, ফ্ল্যাট কেনেন, অ্যাপার্টমেন্ট কেনেন, তারা যখন ব্যাংকের টাকা পরিশোধ করতে পারেন না, তখন ব্যাংক ওই প্রপার্টিটা নিলামে তোলে। তখন সাধারণত ব্যাংক বাজারের দামের চেয়ে অনেক কম দাম, অর্থাৎ প্রায় 40% কম দামে তারা নিলাম করে থাকেন। তো আপনি যদি ওই ব্যাংকের নিলামকৃত জমিগুলো, অ্যাপার্টমেন্ট কিংবা প্লট, এই জমিগুলোর কাগজপাতি ভালো করে যাচাই করে আপনি যদি প্রপার্টিগুলো নেন, তাহলে প্রতিটা প্রপার্টি থেকে আপনি প্রায় 40% লাভবান বেশি হবেন ইনশাল্লাহ। 4 নম্বর আইডিয়া হলো পাইকারি দামে বড় জমি কিনে ছোট প্লট আকারে ভাগ করে বিক্রি, যেটা বাংলাদেশের সচরাচর চলে। বিশেষ করে শহরের জায়গাগুলোতে বড় জমি কিনে সেগুলো প্লট করে করে বিক্রি করে। বড় জমি মনে করেন যে একদম 1 বিঘা জমি কিনে নিল 1 লক্ষ টাকা শতক করে, এরপরে ওই জমিটা ছোট ছোট প্লট আকার, অর্থাৎ 5 কাঠা, 3 কাঠা, 6 কাঠা করে করে একটা করে প্লট করলো। এই প্লটগুলো আবার তারা 3 থেকে 4 লক্ষ টাকা, অর্থাৎ 3 থেকে 4 লক্ষ টাকা বেশি দামে এই প্লটগুলো বিক্রি করতেছে। কেননা যারা একদম নিরাপত্তা চায়, সেফটি চায়, এবং তারা শুধুমাত্র একটা বাড়ি করার জায়গা চায়, তারা বড় জমি খোঁজে না, তারা ছোট জমি খোঁজে। আর ছোট জমির দাম সাধারণত একটু বেশি হয়ে থাকে। আর এই
প্লটের এই আইডিয়াটা আসছে ওই ছোটো জমি থেকেই, যারা ছোটো জমি কিনে বাসাবাড়ি করতে চায় তাদের জন্য। তাই জন্য আপনি পাইকারি দামে বড় জমি কিনে ছোটো প্লট আকারে যদি ওই জমিটা বিক্রি করেন তাহলে প্রতি শতকে আপনি 3 থেকে 4 লক্ষ টাকা লাভবান হবেন। এখানে আরেকটা বিষয় হলো, যারা চিন্তা করতেছেন, কনফিউশনের মধ্যে আছেন যে আমি জমি কিনবো নাকি প্লট কিনবো, তারা আসলে আজকের এই বিষয়টা শুনলেই বুঝতে পারতেছেন যে প্লট কেনার চেয়ে জমি কেনা কি 5 গুণ বেশি লাভ। তো আশা করি 4 নম্বর বিষয়টা বুঝতে পারছেন। লাস্ট অ্যান্ড ফাইনাল 5 নম্বর হলো জরুরি টাকার প্রয়োজনে যারা জমি বিক্রি করে, জমি, প্লট, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, সেটা যে কোনো কিছু হতে পারে, যারা বিক্রি করে তারা সাধারণত জরুরি টাকার প্রয়োজন হতে পারে, তার জরুরি চিকিৎসার প্রয়োজন, ক্যান্সার হয়েছে বা জাতীয় হয়েছে, জরুরি অনেক টাকার প্রয়োজন, অথবা যারা ব্যবসায় লস খেয়েছে, এই 1 মাসের মধ্যে ব্যবসাটাতে যদি এত টাকা ইনভেস্ট করতে না পারে তাহলে ব্যবসা তার ডাউন হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে তারা জরুরি টাকার প্রয়োজনে জমিগুলো ছেড়ে দেয়। এছাড়াও আরও বিভিন্ন হতে পারে, যারা মনে করেন যে কি বিদেশে যেতে চায়, একটা জমি বিক্রি করে হয়তো 5 থেকে 10 লাখ টাকা বা 20 লাখ টাকা দিয়ে তারা ভালো একটা রাষ্ট্রে বা ভালো একটা দেশে যেতে চায়, তো তার সুযোগ এসেছে, হয়তো বা 2 থেকে 3 মাসের মধ্যে টাকা দিতে হবে। তো এই সময় একটা প্রপার্টির দাম যদি 1 কোটি টাকা হয়, আপনি গিয়ে যদি অফার করে রাখেন যে আমি এটা 60 লক্ষ টাকা দেবো, সে যখন আশেপাশে আর কোনো ক্রেতা পাবে না, শেষ পর্যন্ত আপনার কাছে হয়তো বিক্রি করবে। এই জন্য জরুরি টাকার জন্য যে জমিগুলো বিক্রি হয়, সেই জমিগুলো সাধারণ দামের চেয়ে প্রায় 30 থেকে 50% কম দামেই কেনা যায়। তো আশা করি আজকের এই 5টা আইডিয়া আপনারা বুঝতে পারছেন। আইডিয়াগুলো আবার বলতেছি। 1 নম্বর হলো বাজারের পেছনের জমি, 2 নম্বর হলো শহরের বিস্তার বা এক্সপানশন করিডর যেখানে হচ্ছে সেখানকার জমি, 3 নম্বর হলো ব্যাংক, নিলাম, প্রপার্টি, এবং 4 নম্বর হলো পাইকারি দামে বড় জমি কিনে প্লট আকারে বিক্রি, 5 নম্বর হলো জরুরি টাকার প্রয়োজনে যে জমিগুলো বিক্রি হয়। তো যারা রাজারহাট, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায়, এখানে জরুরি প্রয়োজনে একটা জমি বিক্রি হবে এবং পাম্পের সামনে একটা জমি বিক্রি হবে এবং গ্রামীণ পরিবেশে একটা নিচু জমি বিক্রি হবে, যেই জমিটা একদম পানির দামে কিনে সেখানে 3 থেকে 4 লক্ষ টাকা খরচ করে জায়গাটা রাস্তার সমান করলে ওই জমিটার 3 ডাবল লাভ আসা সম্ভব। এরকম 3টা জমি একদম 100% একদম খতিয়ানের চেইন থেকে শুরু করে, দলিলের চেইন থেকে শুরু করে, দলিলের জমিটার দখল থেকে শুরু করে যাবতীয় বিষয়গুলো আমাদের একদম 100% চেক করা হয়ে গেছে এবং সেই জমির ভিডিওগুলো আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউবে আছে। যারা এই লাভজনক জমিগুলো নিতে চান তারা এই ভিডিওগুলো দেখতে পারেন। আপনি ঢাকায় একটা প্রপার্টি হয়তো কিনতে যাচ্ছেন, সেখানে ডাউন পেমেন্টটা হয়তো বা 50 লক্ষ টাকা, আর এখানে আপনি সেই ডাউন পেমেন্ট 50 লক্ষ টাকা দিয়ে হয়তো বা ওই জমিটা যদি আপনি পরবর্তীতে বিক্রি করতে চান বা ফ্ল্যাটটা পরবর্তীতে বিক্রি করতে চান, হয়তো 3 থেকে 4 গুণ বা 2 থেকে 3 গুণ এর বেশি লাভ আসবে না। কিন্তু আপনি যদি এই 50 লক্ষ টাকা দিয়ে এই গ্রামের এই সম্পত্তিগুলো কেনেন, তাহলে এগুলো কিনে যদি মাটি ভরাট করেন কিংবা এখানে যে আইডিয়া খাটলে 5 থেকে 10 গুণ লাভ হবে সেই আইডিয়া খাটান, তাহলে মাত্র কয়েক মাসের মধ্যেই ঢাকায় জমি কেনার চেয়ে এখানে জমি কিনে আপনি 5 থেকে 10 গুণ লাভ অল্প সময়ের মধ্যে হতে পারেন। তো এই জন্য প্রিয় ভাই বোনেরা, আজকে যে 5টা আইডিয়া দেওয়া হলো, এই 5টা আইডিয়া যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে এগুলো আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এবং যারা অল্প টাকা ইনভেস্ট করে বেশি লাভ চাচ্ছেন এবং 100% নিষ্কণ্টক নির্ভেজাল জমি কিনতে চাচ্ছেন, তারা আমাদের এই রাজারহাটের 3টা জমি আমাদের হাতে আছে, এই 3টা জমি দেখতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেকেই ব্যবসার যে মেইন আইডিয়াগুলো আছে সেই মেইন আইডিয়াগুলোকে কাজে লাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেকে রিয়েল এস্টেটে টেকে থাকার তৌফিক দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেকের মনের নেক আশা কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।